আত্মার সংশোধনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পক্ষ থেকে এক সাধারণ সভা ডাকা হলো। সংবাদ পেয়ে লোকজন জমায়েত হলো। অনেক লোক জমা হলো। মসজিদে তিল ধারণের ঠাঁই নেই। আমিরুল মুমিনিন আসলেন, দুশ্চিন্তা ও পেরেশানির সাথে মিম্বারে বসলেন। লোকজনদেরকে উদ্দেশ্য করে বললেন, হে লোক সকল, আমার সম্পর্কে আমি ভালো জানি। আমি আমার খালার বকরি চড়াতাম, বিনিময়ে এক মুঠো খেজুর পেতাম। এতটুকু বলে তিনি মিম্বর থেকে নেমে পড়লেন। সবাই আশ্চর্য হয়ে বলাবলি করতে লাগলো, আমিরুল মুমিনিন আমাদেরকে কেন জমা করেছেন? মিম্বরে দাঁড়িয়ে কি বললেন আমরা তো কিছুই বুঝতে পারলাম না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বসলেন। তাকে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি এটা কি বললেন? কি উদ্দেশ্যে ডাকলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আব্দুল আউফ, আমি নিজেকে সংশোধন করতে চেয়েছি, কারণ আমার নফস আমাকে বলেছিল তুমি তো আমিরুল মুমিনিন, তোমার ও আল্লাহর মাঝে আর কেউ নেই, তোমার থেকে শ্রেষ্ঠ আর কে হতে পারে? এসব কারণে আমি আমার নফসকে তার অবস্থা বলে দিলাম, আসলে তুমি একজন বকরির রাখাল। সুবহানাল্লাহ।